বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 17/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমি আপনাদের আসলে আমাদের যে প্রফেশনটা সেটা নিয়ে আলোচনা করি, তারপর টুকটাক পাত্র পাত্রীর কথা বলবো। তো আমাদের প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দেওয়া এবং দুই পক্ষের পছন্দ হলে বিবাহ সম্পন্ন করা। তো আপনারা যারাই বিবাহের চিন্তা ভাবনা করছেন, আপনারা মনে করবেন যে আমি আপনাদের একজন মায়ের মতো, বড় বোনের মতো দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ কাজটা করে দিই। হ্যাঁ, আপনার মেয়ের পছন্দ নয়, ছেলের পছন্দ নয়, তো আত্মীয় স্বজন কয়টা আনবে? আমাদের কাছে আসলে কি আপনাদের একটা অনেক বড় অভিজ্ঞতাও হবে। আবার আল্লাহর হুকুম থাকে আমরা দেখতে দেখতে আবার আপনার অন্যখানেও হয়ে যেতে পারি। তো সেজন্য আপনাদের অবশ্যই মাইন্ডে রাখবেন যে কান্তাপা এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে অনেক মানুষের দ্বারা ওনারা এগুলি কালেকশন করে। এটা সম্পূর্ণ খরচটা কিন্তু অনেক হয়, কিন্তু আমরা সেই তুলনায় আপনাদের কাজ করতে যে একজনের মিনিমাম 20-30 হাজার টাকা আগেই খরচ হয়ে যায়, কারণ ওদের জন্য বিজ্ঞাপন দিতে হয়, ওদের জন্য আমার বিভিন্ন জায়গায় যেতে হয়, এই পাত্রী ওই পাত্র বাসা, এইভাবেই। কিন্তু আপনারা কখনই মনে করবেন না যে আমার হ্যাঁ, অনেকেই বলে যে কাজ করে দেন সব অনেক দিব না। এটা মাইন্ড যাদের, তারা আমাদের কাছে আসবেন না। কারণ কি, আপনাদের একজনের জন্য কিন্তু আমি যদি প্রতিদিনের হিসাব করি যে আপনার জন্য আমি 5টা মিনিটের সময় দিব, সেই সময়ের মূল্যই কিন্তু আমরা পাচ্ছি না। আপনারা অনেকেই মানে কাজ দিয়ে হয়তো আপনাদের হচ্ছে না, আপনারা ফোন করে অনেক কথা বলতে চান। আমি একটা অনুরোধ করব, আপনারা সবসময় কথা বলার সময় বর্তমানটা নিয়ে থাকবেন। আপনি বর্তমানে কি করছেন? এখন অবশ্যই যখন আপনারা আমাকে বা আমার প্রতিষ্ঠানে কেউ ফোন দিবেন, তখন আপনি বলবেন যে আপা আপনি কি ফ্রি আছেন? ভাই আপনি কি ফ্রি আছেন? আমি 2 মিনিট 3 মিনিট কথা বলবো। তো আমি যখন বলবো যে হ্যাঁ ফ্রি, তখনই আপনারা মনে করবেন যে হ্যাঁ। আর ওই পূর্বে অনেকে ফোন দিয়ে যে হ্যাঁ আমি আপা কী অবস্থা, কেমন আছেন, ভাই কী অবস্থা, সেই লং টাইমের পূর্বে কথাগুলি দোলে। বর্তমান নিয়ে কেউ আলাপ আলোচনা করে না। আপনার ছেলের জন্য দরকার, আপনারা আমাদের সাথে কি এমন মেয়ে চাই বলবেন, আপনার মেয়ের জন্য দরকার কেমন ছেলে, অল্প কথার মধ্যে সেরে দিলে আপনি অনেক উপকৃত হবেন। এবং আমরা অল্প কথা, কারণ কি, হ্যাঁ আপনারা করবেন হচ্ছে ওদের সাথে। আমরাই যদি একজনের সাথে, আর একটু অভিজ্ঞতা তো হয়েছে আল্লাহর তরফ থেকে যে আপনারা একটু কথা বলে বা আপনি আসলেন দেখে আমার কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যায় যে হ্যাঁ এর জন্য এটাই দরকার। তো অনেকেই বলে যে আমার অফিসে আসে যখন ওরা বসে, ওদের ওদের মেয়ের সম্পর্কে বর্ণনা দিতে থাকে, ছেলের সম্পর্কে বর্ণনা দিতে থাকে। আমার মেমোরিতে কিন্তু আমি নিয়ে নিই, আপনার সাথে বসে আছেন, আপনারা ফর্ম ফিল আপ করছেন, বায়োডাটার ছবি দিচ্ছেন, আমি কিন্তু এই ফাঁকে কিন্তু আপনাদের জন্য মিলাই ফেলছি, মিনিমাম না হলে 10টা মিলে। তো এটাই আর কি, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে ব্রেন ঠিক থেকে মানুষের কল্যাণ করা যায়। এবং যখন আমি মনে করব যে না, আমি আপনাদের কল্যাণ করতে পারবো না, আমি কখনোই ভিডিওতে আসবো না, বলবো না আসেন আসেন। এটা সবসময় মনে রাখবেন। অসংখ্য পাত্রপাতির মাঝ থেকে আপনারা বেছে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে এখন মানুষ কি কেমন জানি একটু সব একদম কর্পোরেট হয়ে গেছে। একটু আমি চাই যে আমি আমার যেই মানুষটা আসে আমার কাছে, সেই মানুষটা আমি আমার ব্যক্তিগত আপনজনই মনে করি, হোক না সে অপর। হ্যাঁ, আপনজন মনে করি কাজ করি। বিয়ে হলে দুজনে অনেক অনুষ্ঠান, সেখানেও অনেকে আমাদেরকে বলে না, বা অনেক প্রোগ্রাম, আমার দরকার নাই। কিন্তু আপনার অন্তর থেকে দোয়া দেবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, আমরা তো ছিলাম মাত্র। আপনারা অবশ্যই চাওয়ার সাথে সামঞ্জস্য রাখবেন। আপনি ওই যে কল্পনায় যে এরকম একটা মেয়ে খুঁজতেছেন, ও আরেকটি কথা, আমার সকল ভাইদের চোখ নষ্ট করে দিচ্ছে এআই ছবি। ওরা করে কি, বিভিন্ন এআই দিয়ে ছবি দেখে ওগুলি প্রেমে ওরা পড়ে যায়। এখন ন্যাচারাল কোনো মেয়ে
দেই সেগুলি আর তাদের কাজে লাগে না। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এটা এমন ছবি, এখন আমিও ছবি দিলে মনে করবেন যে এটা এত বিশ্বসুন্দরী 18 বছরের মেয়ের মতো হয়ে যাবে। তো ওই যে ভাইদের চোখ নষ্ট হয়ে গেছে এগুলি দেখতে দেখতে, তখন আর ওদের আর ছবিই পছন্দ হয় না। এই যেই মেয়েটাই পছন্দ করে সেটা আবার আমি এআই দিয়ে পাঠাই, তখন দেখি যে আপা এই মেয়েটার নাম্বার দেন। তো এই আর কি হচ্ছে। তো যাক, আমি এখন এই মুহূর্তে আসলে কালকে আমি না কোথাও গেলে কোনো একটা ভালো ফ্যামিলি, এত এক্সক্লুসিভ ফ্যামিলি দেখে আমি নিজেকেই বলি যে আল্লাহ এই পরিবারটাকে আমি কার সাথে দিব। তখন আমার মানে সাথে সাথে আমি কি করি, তাদের বাসায় একটু, কালকে আমাদের ইনভাইট ছিল রাতের ডিনারে, বিশাল বড় শিল্পপতি, বাড়িদারাতে বাসা, ওনার নিজস্ব টাওয়ার। ছেলে হচ্ছে এলএলবি করে মাস্টার্স করছে লন্ডন থেকে, এখন আসে 6 ফিট 2 লম্বা। ছেলে ডেট অফ বার্থ 98, হাইট হচ্ছে 5 ফিট না 6 ফিট 2, বা 2 ভাই 1 বোন, এটাই বড় ছেলে, বোনটার বিয়ে হয়ে গেছে। তো এত এক্সক্লুসিভ একটা পরিবার, এত সুন্দর তাদের, মানে নিচতলা থেকে পোড়া কয়তলা পর্যন্ত ওদের নিজস্ব এটা ভবন, নিজস্ব ভবনের বিশাল অবস্থা দেখে আমি তো আর সব কিছু করতে পারি না, কারণ আমি করতে পারতাম, এটা সে ঠিক যে আমি আপনাদেরকে করতে পারতাম, বাট এই যে আবার কার ছবি দিল এই দিয়ে, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তো বাট ওই যে আরেকজন বলবে যে হ্যাঁ তোমার মেয়েকে দেখে আসছি, তোমার ছেলে, তোমরা মিডিয়ার কাছে গেছো, এই যে ভালো কাজে যে আপনারা এই উৎসাহটা নষ্ট করেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অনেকে তো, আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে হ্যাঁ, আমি বলি না বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার, এবং আর্মি অফিসারই বেশি আমাদের কাছে আসে ইনশাল্লাহ। তো আমার কথা হলো যে ওই একজন আর্মি অফিসারে কাজ করছে, এখন তার আবার আরেক কলিগকে পাঠাইছে, তো আমি তার জন্য হায়াত রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়, আমি এই দোয়া করছি আল্লাহর কাছে যে এটা তো আল্লাহ দেখতেছে, যে একটা সেকেন্ড পর পরই যদি আমি বলবো আপনাদেরকে, আপনারা সারাক্ষণ না শুধু ভালো ছেলে ভালো মেয়ে চান, আপনারা দয়া করে একটু কোরআন তালাওয়াত করবেন, বেশি কথার মধ্যে না থাইকা হাতে নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন ভালো কিছু করেন, দেখেন সাথে সাথে আপনি মিলে যাবে। আমি অবাক হয়ে গেলাম, আমি প্রত্যেক সময় আমি আমার আল্লাহর কাছে লজ্জিত, আমি আমার আল্লাহর কাছে লজ্জিত, আমি আমার আল্লাহর কাছে লজ্জিত, 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 আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আমি শুকরিয়া জানাই। কালকে সন্ধ্যা 7টা 8টা 9টা বেজে গেছে, কোনো দিক থেকে আল্লাহর কোনো, আমার অফিসে সব এসে বসে আছে, যারা বাইরে কাজ করে সবাই, আমি সাথে সাথে এশার নামাজটা পড়লাম, পড়ে আল্লাহর কাছে এমন কান্না আসতেছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক, আল্লাহ তুমি বেইজ্জতি করো না মানুষের কাছে। নামাজটা পড়ে অফিস রুমে আসলাম, সাথে সাথে আমার এক বোন বলল যে তার একজন আর্মি অফিসারে বিয়ে দিচ্ছে, সে তাকে নাম্বার দিচ্ছে। আমি কথা বলতে বলতে উনি বলল যে আপু আপনাকে এমন জনে নাম্বার দিচ্ছে, এখন আপনাদের তো একটা সিস্টেম আছে কি, আমি আবার বলার সাথে সাথে আমি মানে সূরাটা এখন কোরআন শরীফ নিয়ে বসবো, ওই মুহূর্তে দেখি তারা বিকাশের মাধ্যমে তাদের সদস্য হয়ে গেছে। তখন আমি এমন অবস্থা কালকে যে কোনো দিক থেকে কোনো, আমি তো দেখতেছি না, আল্লাহর তরফ থেকে যে চলে আসছে। তো এই বোনটার, ওর বোনের জন্য আর কি, আরে আল্লাহ রে, এক বিসিএস পাত্রীর মা ফোন করছে, মেয়ে 5 ফিট 8 লম্বার, বিসিএস এ ডাক্তার, 98-এ ডেট অফ বার্থ, আল্লাহ সে তো অস্থির হয়ে গেছে, আল্লাহ তাকে আল্লাহ একটা ছেলে মিলাই দাও, আল্লাহ মিলাই দাও আল্লাহ, তুমি মিলাই দাও। তো ওই যে কালকে মেয়েটার ডেট অফ বার্থ 92, হাইট হচ্ছে 5 ফিট 5, উনি হচ্ছে ব্যাংকের অফিসার, ভালো অফিসারই। তো ওনাদের বাসা হচ্ছে বনশ্রীতে, আর বোন ওরা তো দুইজন হাজব্যান্ড ওয়াইফ, ওরা থাকে হচ্ছে ক্যান্টনমেন্টে। মেয়েটা এত সুন্দর, এত ভদ্র, আমি তো দেখে হ্যাঁ থিংস, হ্যাঁ আমি দেখে আমি যে আল্লাহর তরফ থেকে তো আনছে। বাবা ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন বাবা, মা ছিলেন আপনার অফিসারই, বাবা মা দুজনে অফিসার, আর বোনের জামাইও ডাক্তার, বোনও ডাক্তার। তো
দেশের বাড়ি চাঁদপুর। তো মেয়ের যেহেতু এমবিএ করা, এমবিএ স্টার্স ইউনিভার্সিটি, সব দিক দিয়ে এত বেটার একটা পরিবার, এখানে ওদের নিজস্ব বাড়ি টাড়ি আছে, বাড়ি গাড়ি সবই আছে। মেয়ে আবার হিজাব পরে ধার্মিক। তো ওই বয়সটা একটু হয়ে গেছে, কিন্তু এখন মেয়েটা দেখলেও বোঝা যায় না। আমার যদি কোনো ভাইরা এই টাইপের মেয়ে চান, আপনারা একটু যোগাযোগ করেন। আল্লাহর তরফ থেকে আল্লাহ সব। এই বায়োডাটার জন্য ইলানি না, এটা এলমার জন্য। আল্লাহ, মুখে কথা উঠছে, বুঝছেন, আরেকটা কথা বের হয়ে গেছে। কালকে পুরান ঢাকার থেকে একটা পরিবার আসছে মেয়েকে আমাকে দেখানোর জন্য। ওর আগেরই মেয়েটা আমি দেখি নাই, দেখে বেশি আমি যে করতে পারতেছিলাম না। ওদের ইসলামপুরে বাড়ি, ইসলামপুরের সাততলা বাড়ি, আরও কয়েক জায়গায় বাড়ি। এখন বর্তমান থাকে কোথায় বললো, বংশাল। মেয়েটা ইন্টার পাস, অনার্সে ভর্তি হয়েছে। মেয়েটা অপূর্ব সুন্দর, ছবি কিন্তু ভালো আসে নাই। সাথে আমি ছবি তুললাম, তারপর তাদেরকে কয়েকটা ব্যবসায়ী ছেলে চায়, পুরান ঢাকার ছেলে হলে তাদের জন্য ভালো হয়। তো আপনারা যোগাযোগ করবেন। একটা জরুরি ফোন আসছে আল্লাহর তরফ থেকে, মনে হয় যে নামটা দেখতেছি নতুন। আপনারা দোয়া করবেন। আল্লাহ, ফোন বাজতেই আছে, কারণ আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম।